হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এতক্ষণে তো বুঝেই গেছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। আজকে আপনাদের সাথে হাঁসের মাংস ভুনা শেয়ার করব। তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। হাঁস জবাই দিব বলে মা হাঁস সকালেই ধরে রাখছে। এইটা কিন্তু দেশি হাঁস না, এটা একটা চীন হাঁস। হাঁস জবাই দেওয়া শেষ, তারপর মাটিতে রেখে দিছে। দেখেন হাঁসটার কত রক্ত, একদম আমার পা ভরে গেছে। হাঁস বাসায় এনে আমরা পরিষ্কার করছি। হাঁসে কিন্তু ছোট ছোট অনেক লোম থাকে, এই হাঁসটাতে তেমন লোম ছিল না। হাঁস পরিষ্কার করা আমাদের প্রায় শেষ, তারপর মাকে দিলাম পুড়ে দেওয়ার জন্য। এই হাঁসের বয়স প্রায় 1 বছরের বেশি। গতবার কুরবানি ঈদের পর কিনছিল মাত্র 1 সপ্তাহের বাচ্চা, আর এইবার ঈদের পর জবাই দিল। কথা বলতে বলতে আমাদের হাঁস পোড়াও শেষ, পরিষ্কার করে ধোয়াও শেষ। তারপর কাটছে বোরহানের ফুপু, আর আমি এইদিকে মশলা বাটছি। বাটাবাটি শেষ করে এইবার চলে যাব রান্নায়। রান্নার জন্য সব ধরনের মশলা বেটে নিছি। বাটা মশলার পাশাপাশি কিছু গুঁড়া মশলাও দিব। গুঁড়া মশলা বলতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাথে লবণ দিয়ে অল্প একটু তেল দিয়ে ভালোভাবে সব কিছু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। 15-20 মিনিট রেস্টে থাকার পর রান্না বসিয়ে দেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর মাংস সবটুকু দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। হাঁসের মাংস এমনিতেও শক্ত হয়, তারপর এইটা চীন হাঁস, আবার 1 বছরেরও বেশি হয়েছে। তাই আজকে আমরা প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারে তো ভাজা যায় না, তাই কড়াইতে ভেজে নিচ্ছি। হাঁসের মাংস আবার ভালোভাবে ভাজা না হলে একটা অন্যরকম গন্ধ আসে। অনেকক্ষণ ভাজার পর এখন প্রেসার কুকারে দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে ঢেকে দিতে হবে। আমি দুঃখিত পরের ভিডিওটুকু দিতে না পারার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।